আপনার কথাটা আমার পছন্দ হয়েছে বা আপনার কথাটা আমার ভালো লেগেছে, এটার আরবি হচ্ছে আনা আজবাত কালাম তাক। তো এই বাক্যে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আজব মানে পছন্দ, আজব মানে পছন্দ। আপনি হুব শব্দের অর্থ ভালোবাসা, এখানে হুব শব্দটা আসবে না, হুব্বুন ভালোবাসা, ভালোবাসার শব্দটা আসবে না এখানে, হুব মানে হাব্বুক কালামাক, এটা এই কথাটা সঠিক নয়। আনা আজবাত কালাম তাক, এখানে আজব শব্দের অর্থ পছন্দ, কালাম শব্দের অর্থ কথা, কালামাক মানে আপনার কথা, আনা আজবাত কালাম তাক আপনার কথা আমার পছন্দ হয়েছে। আপনাকে যদি এখন প্রশ্ন করি আপনার কথাটা সত্য, এটার আরবি কি? আপনি হয়তো যদি জানেন আরবি তাহলে বলবেন কালাম মালেন্তা সহি, কালাম মালেন্তা সাহ। কিন্তু না, এটাকে আপনি আরো শর্টকাট বলতে পারেন কালামাক সাহ, কালামাক সাহ আপনার কথাটা সত্য। এখানে কালাম শব্দের অর্থ কথা, আগের মতোই কালামাক আপনার কথা। সাহ শব্দের অর্থ সঠিক, কিন্তু সহি, কালামাক সহি আপনার কথাটা সঠিক বা শুদ্ধ। এখানে সহি শব্দটি সঠিক বা শুদ্ধ অর্থে ব্যবহৃত হয়, কিন্তু শুদ্ধ অর্থে বেশি ব্যবহার করা হয়। সহি, সাহ এবং সহি দুটোটা একই শব্দ, আপনি যেটাই বলেন হয়ে যাবে, বাট এখানে সাহ শব্দটাই বেশি বলা হয়। কালামাক সাহ আপনার কথাটি সঠিক, বা কালামাক সহি আপনার কথাটা শুদ্ধ বা সঠিক, যে কোনো একটা বললেই হবে। তবে আপনি কালাম মালেন্তা সহি বা কালাম মালেন্তা সাহ, কালাম মালেন্তা এটা বলার প্রয়োজন নাই, কালামাক আপনার কথা, কালাম মালেন্তা আপনার কথা একই কথা, কালামাক সাহ আপনার কথাটা সত্য। আপনার কথাটা ভুল বা আপনি ভুল বলেছেন, এটার আরবি কি? কালাম মালেন্তা গলত। এভাবে না বলে আপনি বলতে পারেন কালামাক খাতা, কালামাক খাতা। আবার অন্যভাবে বলা যায় গলতান মালেন্তা, যেটা আমরা বলি গলতান মালেন্তা, গলত মালেন্তা যেটা বলি, এটার চাইতে শর্টকাট কালামাক খাতা, খাতা গলত একই অর্থ, ভুল, খাতা বা গলত, এটা দুটোটার অর্থ একই হবে। গলতান খাতা গলত একই অর্থ, এটার বাংলা হচ্ছে ভুল। আর ওগুলো আগের মতোই কালাম কথা, কালামাক মানে আপনার কথা, কালাম মালেন্তা আপনার কথা আর কি, কালামাক বললে কালাম মালেন্তা বলা লাগে না, কালামাক খাতা আপনার কথাটা ভুল। আমাকে শাস্তি দিও না বা আমার উপর অত্যাচার করিও না, এটা আরবিতে কিভাবে বলবেন? মাইসই জোলোমেন্তা আসানা না, জিনিসটা কিরকম শোনা যায়, অথচ এই বাক্যটি আপনি একদম শর্টকাটে বলতে পারবেন। যেমন লাত আজ্জাবনি, লাত আজ্জাবনি আমার উপর অত্যাচার করিও না বা আমাকে কষ্ট দিও না, আমার প্রতি জুলুম করিও না, তিনটার একই আরবি। এই বাক্যে লা শব্দের অর্থ না, লা না, লাত করিও না, লাত করিও না। আজাব, আজাব অর্থ শাস্তি বা অত্যাচার, আজাব অর্থ কি? শাস্তি বা অত্যাচার বা কষ্ট দেওয়া, যেটাই বলেন। আজাবনি, আজাবনি শাস্তি দিও না, আমাকে শাস্তি দিও না। লাত আজাবনি আমাকে শাস্তি দিও না। আমাকে সাহায্য করুন, সই মুসাইদা আনা, এটা না বলি সাআদনি আমাকে সাহায্য করুন, সাআদনি আমাকে সাহায্য করুন। আমরা বলি না আমার প্রতি রহম করুন, আমার প্রতি রহম করুন, সই রহম মালানা, লা এরহামনি আমাকে রহম করুন, এরহামনি রহম করুন। বড় করে না শেখে ছোট ছোট করে শেখাটা অনেক উত্তম। সাআদনি আমাকে সাহায্য করুন, এরহামনি আমাকে রহম করুন। ওই যে আগের বাক্য অনুসারে এগুলো আনছি, যাতে আগেরগুলোর সাথে মিলে, যে আপনি আমার প্রতি আজাব করিয়েন না, আমার প্রতি রহমত করুন, আমাকে অত্যাচার করিয়েন না, আমাকে সাহায্য করুন। আপনার সুরটা অনেক সুন্দর বা আপনার সুরটা সুন্দর, আপনার আওয়াজটা সুন্দর, এটার আরবি হচ্ছে কি? সওতাক হেলু ও সওতাক জেমিল, সওতাক হেলু বা সওতাক জেমিল। এবার যদি আপনার সুরটা অনেক সুন্দর, সওতাক জেমিল জিদ্দান বা সওতাক ওয়াজিদ হেলু, তো এটা এতটুকু বলা লাগে না, সওতাক হেলু আপনার সুরটা সুন্দর, বা সওতাক জেমিল আপনার আওয়াজটা সুন্দর, আপনার সুরটা সুন্দর, ঠিক আছে? আর যদি সুন্দর না লাগে সওতাক মা হেলু, আপনার আওয়াজটা সুন্দর নয় বা আপনার কথাটা সুন্দর নয়, সওতাক মা হেলু, ঠিক আছে? তো এখানে সৎ শব্দের অর্থ আওয়াজ, সৎ আওয়াজ, সওতাক আপনার আওয়াজ বা আপনার সুর। হেলু শব্দের অর্থ হলো যাই সুন্দর বা মিষ্টি, জেমিল শব্দের অর্থ সুন্দর। মূলত জেমিল শব্দটি সুন্দর অর্থে ব্যবহার করা হয়, হেলু মধুর বা মিষ্টি। তো জেমিল হেলুর মধ্যে ব্যবধান নেই, এগুলো কম, একদম কমন একটা শব্দ, সমার্থক শব্দ। তো সওতাক হেলু বা সওতাক জেমিল। আর যদি অনেক সুন্দর বা অনেক সুন্দর বোঝান তাহলে সওতাক জেমিল জিদ্দান বা সওতাক ওয়াজিদ হেলু।
আরবি ভাষা নিয়ে নিত্য নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরবি ভাষা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। শুকরান লাকুম, আসসালাম।